বন্ধুরা, রে বাবারা, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। রে বাপ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা? জিজ্ঞেস কবে ছাড়বা গুনাহ? কবে ছাড়বা? কবরে এক পাও চলে গেছে, কবে গুনাহ ছাড়বা? রে মা, কবে গুনাহ ছাড়বা? এর যুবক, তুই ভাবিস না লম্বা সময় পাবি, তওবার সুযোগ পাবি না। রে যুবক, মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না রে। তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক। কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই, কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে, চলে গেছে। রে ভাই, যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে। ওই ডাক আসার আগে আগে নিজের আমল নামারে গুনাহ থেকে পাক বানাও। এর যুবক ভাই, মাহফিলের আয়োজন করেছ, আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে দিয়ে এনেছ, ওগুলো আমরা চাই না। বরং তুই আয়, আমার কাছে আয়, তোর পাগুলো আমার সামনে রাখ, আমি আমার হাতটা তোর পায়ে রাইখা বলি, যুবক তুই গুনাহ চা, আল্লাহর রাস্তায় তুই গুনাহ চা। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই। মালিক নারাজ হইলে কোনো উপায় নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই